আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাদেরকে ভালো রাখছেন তো? আমার উপর রাগ আছেন? রাত 12টা পার হয়ে গেছে, আসমানের সব দরজা খুলে গেছে, দুনিয়ার সব দরজাগুলো বন্ধ হয়ে গেছে। আশা করা যায় যে আপনারা যেখানে যায় মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, যারা শুয়ে আছেন ড্যাপের তরণে মাথা বাইর করে কথাগুলো শুনতেছেন, বাইরে আসতেছেন না। আশা করা যায় রাত 12টার পরে কোনো কথা শুনলে আল্লাহ আপনার আমলে কেরামন কাতিবির মাধ্যমে ভালো কিছু লেখা আশা করা যায়। দয়া করে আমার কাছে যেখানে ভাইরা বসে আছেন একটু সামনে আসেন, একটু সামনে আগায় আসেন। মাঝখানে ফাঁকা পড়ে আছে আর পিছনে ফাঁকা ফাঁকা হয়ে আছে। দরকার কি, যেটুকুই মানুষ আছে ওই চারটে আসেন। জামাত কয়টা লোক লাগে? জামাত কয়টা লোক লাগে? এখানে কতগুলো লোক আছে? সবাই আমার সামনে আগে আসেন, সামনে আগে এসে বলেন আমাদের যেখানে আছে এটাই আলহামদুলিল্লাহ, আমাদের বেশি কিছু দরকার নেই, অল্পই যথেষ্ট। একটু আগে আসেন, সামনে আগে আসেন। আর দোকানপাটে যেগুলো লোক শুনতেছেন, বসে আছেন, চলে যাইতেছেন, হাট বাজার ঘুরতেছেন, আপনার এলাকায় দিন বৈঠক করছে, আপনার অনুগত্য থাকার দরকার। আমাদের কবরস্থানে মাহফিল হইতেছে, আমি এখনো বাসায় কেন, আর আমি এখনো হাট বাজারে কেন? আমি এখানে বসবো, ধীরে ধীরে কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। মন খারাপ? মন খারাপ? আপনাদেরকে পুরুষতা মনে নাই? পুরুষতা কি বোঝেন না? পুরুষতা কাকে বলে? আপনারা কি লেডিস না হাফ লেডিস? কেন আপনাদের পুরুষতা নাই কেন? এই অঞ্চলে যত দূরের মানুষ থাকে না কেন, যত ডিস্ট্রিক্টের মানুষ থাকে না কেন, সবাই তো মানুষ। ভালো মন্দ সবাই বোঝে, বোঝে না? ভালো মন্দ সবাই বোঝে, কিন্তু সবাই কিন্তু দিনের রাস্তায় থাকতে পারে। সবাই কিন্তু দিনের রাস্তায় থাকতে পারে না। দিনের রাস্তায় আসতে গেলে তাকে ত্যাগ সইতে হবে, কথা শুনতে হবে, মানুষের গালাগাল শুনতে হবে। আল্লাহ যদি তাকে হেদায়েতের রাস্তা দেখায়, এই দিন সিরাতুল মুস্তাকিম সঠিক সরল পথ দেখায়, তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। তারই রাতে জান্নাত। কার জন্য জান্নাত? জান্নাত কার জন্য? মুমিনিন, মুমিনের জন্য। আর মুমিন কষ্ট স্বীকার করতে রাজি আছে। সবাই কিন্তু সঠিক রাস্তায় থাকতে পারে না। দয়া করে আমার আলোচনা যায়নি, আমি যতটুকু কথা বলতে চাইতেছি, এখানে আমার ডান পাশে বসে আসা রাশিদুল ভাই, তিনি অনেক কষ্ট স্বীকার করে আজকে এই জিনিসটা করছে। আপনাদের এলাকায় অনেক ভালো গুণমানী ব্যক্তি আছে, তারা সাড়া দিচ্ছেন না, ওনার পাশে একটু বসতেছেন না, বুদ্ধি পরামর্শ দিচ্ছেন না, অর্থ দিচ্ছেন না, এই লোকটা কি করতেছে খবর নিচ্ছেন না। অথচ দিনের একটা ভালো বৈঠক, তার নাম কি? তাফসিরুল কোরআন মাহফিল। এটা বোঝেন? তাফসিরুল কোরআন মাহফিল কার কথা? কার কথা? আমার সাথে কথা বলুন। আমি যদি পারপুর থেকে কাছে কথা বলতে পারি, এত দূরে এখানে আপনি কথা বলতে পারেন না? আমার সাথে কথা বলতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা শুনতে গেলে মন বড় করতে হবে, কান খোলা করতে হবে, চোখ দেখতে হবে। আল্লাহর মতো আল্লাহ যদি না বলে আমি তোমাকে বদি করে কানা করে উঠাইছি, তুমি চোখ থাকা অবস্থায় দেখতে পারতো না, এরকম হবে? কি যাবে? কান খোলা, চোখ খোলা, অন্তর পরিষ্কার, আল্লাহকে ডাকতে হবে খাস মনে, তাহলে তো আল্লাহ শুনবে। আমি সর্বপ্রথম বলছি 12টার পরে আসমানে সব দরজা খুলে যায়, তাই না? 12টার পরে আসমানে সব দরজা খুলে যায়, আল্লাহ আরশে আজিম থেকে নিচে আসে, আর বান্দাকে জিজ্ঞাসা করে আপনার কি প্রয়োজন। সে আল্লাহ এখনো আছে কি নাই? আছে কি নাই? তা সেই আল্লাহর আনুগত্য করলে আল্লাহর উপর সন্তুষ্ট করার দরকার আছে কি নাই? সকলে বলুন তো আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার আলহামদুলিল্লাহ সব আপনি জানেন? যদি আলহামদুলিল্লাহ সব জানতেন, তাহলে আপনার শরীরের ভলিউম না হলো 480 মাইল বেগে চড়তো। কারণ যখন সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে তক্তা বহন করতো, আকাশ দিয়ে, সেই তক্তা দুনিয়ার কোনো মানুষ চলায় নাই। কে চলাইছে? কে চলাইছে? স্বয়ং আল্লাহ চলাইছে। সেই তক্তা ব্রেক হয়ে গেছে। জমিনে এক বৃদ্ধ মানুষ, উনি শুধু মুখ দিয়ে বলছে আলহামদুলিল্লাহ, তক্তা ব্রেক হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে, হে জিবরাইল, দেখো তো এই তক্তা কেন বন্ধ হলো? কেন বন্ধ হলো? কারণ এই তক্তা তো পৃথিবীর কোনো মানুষের গতিতে চলে না, কোনো তেল পেট্রোল ইঞ্জিন দিয়ে চলে না, আল্লাহ চলাইতেছে। কেউ দুনিয়াতে ব্রেক করতে পারবে? কেউ পারবে না। তাহলে বন্ধ হলে কেন? এখন হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখতেছে আসমানে কেউ ইবাদত করার মতো নাই, জমিনে দেখতেছে, জমিনে এক বৃদ্ধ লোক, যেন আমাদের গ্রাম ভাষায় বলে নাঙ্গল চাষ করতেছে, করে না? আগে নাঙ্গল জমি ধরে চাষ করতেছে, আসমানে এত জোর রোদ উঠতেছে, কোনো কিছু ছায়া পাইতেছে না। বুদ্ধ মানুষ 1 সেকেন্ডেরও কম সময় দেখতেছে তক্তার ছায়া তার মাথায় লাগছে, সে বলে উঠছে আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বলছে, তার তক্তা ব্রেক হয়ে গেছে। তক্তা ব্রেক হয়ে গেছে। এই হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমি অনেক হাদিস গুনতে পাইছি, তার 600 ডানা আছে, 2 ঝাপটায় আসমান থেকে জমিনে আসে। আসমান থেকে জমিনে আসে, দেখতেছে এই বৃদ্ধ লোক কি করতেছে? নাঙ্গল দিয়ে চাষ করতেছে, নাঙ্গল দিয়ে চাষ করতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
লোকটা সালাম নিচ্ছে, বলতেছে এখানেও কাউকে বুজুর্গ ব্যক্তি দেখছেন যে না দেখিনি, ইবাদত কাউকে দেখছেন যে না তাও দেখিনি, তাহলে আপনি কিছু মুখ দিয়ে উচ্চারণ করছেন যে হ্যাঁ করেছি, কি বলছেন? আলহামদুলিল্লাহ। কি বলছেন? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার কারণে ওনার আল্লাহ এত পরিমাণ সব দিছে, লৌহ কলম থেকে শুরু করে আরশ আজিম পর্যন্ত একটা সরিষা যাইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমলে এই সবগুলো ট্রান্সফার করা যাবে না, ততক্ষণ পর্যন্ত কোনো সরিষা যেতে পারবে না। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, একজন আলহামদুলিল্লাহ বলার সবের কারণে যদি আসমান থেকে লৌহ কলম পর্যন্ত সব দিয়ে বলক হইতে পারে, তাহলে একটা আলহামদুলিল্লাহ সব আছে কিনা ভাই? আলহামদুলিল্লাহ বলা যাবে না? আলহামদুলিল্লাহ বলা যাবে না? মন খুলে অন্তরে বললে আল্লাহ শুনবে, কিন্তু আমাদের লোক সংখ্যা কম, এই জন্য জোরে বললে কি ভালো লাগবে না? তো সবাই একসাথে বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে কেন আসছি? কেন আসছি? কোরআনের আলোচনা শুনতে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোন মানুষ যদি একটা কোরআনের অর্থ সহকারে বোঝে, তার আমলে 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের সব দিবে। সুবহানাল্লাহ। শুনতে চান না? মনের ভেতরে হিংসা আছে, আমি একটু মানে অপরিজনীয় বাক্য কম বলি, তারপরে বলতেছি। মনের মতো হিংসা আছে। কেমন হিংসা? বলে একজন মানে জ্ঞানবিদ্ধ, বেশি মোর শিক্ষিত নয়, উনি জমিনে চাষ করতেছে, ওই সময় একটা পাথর পাইছে। কি পাইছে? পাথর পাইছে। এটা নিয়ে উনি ঘষা মাজা করতেছে, দেখতেছে একটা জিন বার হয়েছে। কি বার হয়েছে? জিন বার হয়ে বলতেছে, মালিক হুকুম করেন, কি চান? যাই চাবেন তাই পাবেন, শর্ত হলো আপনার হবে একটা, আর যিনি আপনার ডানে বামে থাকবে তার হবে দুইটা। কয়টা? তার হবে দুইটা, আপনার হবে একটা। তখন এই বলতেছে, আমাকে বলে মালিক আমার হবে একটা আর ওর হবে দুইটা। তার দরকার নাই, আবার ঘষা দিছে, ওই ভেতরে ঢুকে গেছে। আর কি করছে? মূর্খ সুরূপ মানুষ সব জ্বরে পেল্টে প্যাস করে বাড়ি নিয়ে গেছে। বাড়িকে বিবিকে বারবার বলতেছে, এটা ঘষাও দিস না, ধরিসও না, ঘষাও দিবি না, ধরবিও না। একটা লোককে যদি বারবার বলেন তো ওই লোকটা কি কাজটা করবে না? কারণ ওর স্বামী তো সবসময় বাড়ি থাকবে না, থাকবে? হয়তো বারবার বলে তো কাজ করবে। তখন যখন বাইরে হয়ে চলে আসে, তখন বিবি বলতেছে, এতবার নিষেধ করতেছে, ওই কাজ তো করবোই আমি, কারণ বিবি তো আর তার ডাইনে হামে নাই। বিবিকে যেটা বলে, বিবিকে যদি বামে যাও, বিবি যাইতে ডাইনে, বিবিকে যদি ডাইনে যাও, বিবি যাইতেছে বামে। বিবিকে বলতে যাও তাফসীরুল কোরআন মাহফিলে, তুমি ওখানে বসে কথা দিনের কথা শোনো। কেন তুমি আমাকে তুই বলো? কেন আমি কথা বল, তুমি উদ্যোগে যাও, ওখানে যাও, দুইটা কথা বলে শোনো। আমার কথা তোমার ভালো লাগবে না। বক্তারা আসে, মাওলানা আসে, সুর দিয়ে বলতেছে, কণ্ঠ দিয়ে বলতেছে, কোরআন হাদিস ডকুমেন্ট দিয়ে বলতেছে, ওটা দুটো কথা শুনে আসো। ভাই কি করতেছে? হাত বান দিয়ে চলতেছে, যাই একটা লিপস্টিক কিনি, যাই এক কেজি জেলাপি কিনি, যাই না পাপড় খাই, বান্ধবীগুলো আছে তার সাথে দেখা করি, খালা বহুদিন পর বেটি জামাই আছে, তার একটু কথা শুনি, দিন কোরআন পরে শুনবো, বলে কিনা? বলে কিনা? সেই মুরুক্ষ সুরুকের স্ত্রী, সে কি ওর কথা শুনবে? কথা শুনবে? তো ওই যখন বাইরে হয়ে গেছে, দিছে ও ঘষা। এখন বেড়াই বলতেছে, মালকিন হুকুম বলেন, আপনি কি চান? মালকিনকে আর বলেনি যে আপনার হবে একটা তার হবে দুইটা, এটা বলেনি। খালি বলছে, মালকিন হুকুম করে কি চান? যে আমার বাড়িটা পাখা বানিয়ে দেন। ওই যে বলে দিচ্ছে, তার বাড়ি হবে একতলা, তার বাড়ি হবে দুইতলা। তার মানে ডানে বামে যে আছে তার হবে দুইতলা, তার হবে একতলা। জিন তো তার কথা মতো তার একতলা বাড়ি বানিয়ে দিছে। যিনি বামে আছে তার বাড়ি দুইতলা, যিনি ডাইনে আছে তার বাড়ি দুতলা। এই মূর্খ আর হাল চাষ নিয়ে আর বাড়ি খুঁজি পায় না। ওর বাড়ি ছিল মাটি, হয়ে গেছে পাকা। কথা বোঝেন, হাসিয়েন না, কথা বোঝেন, এটাও শিক্ষা আছে। মানে ওর বাড়ি হয়ে গেছে পাকা, বাড়ি আর খুঁজি পায় না। তখন বাড়ি খুঁজি পায় না, চিন্তা করছে, অনুভব করছে, আমার তো বাড়ির রাস্তা এটাই ছিল, আমি এদিকে ঢুকে পড়ি। ঢুকে দেখতেছে পাও, বেবি কি করছে, পায়ের ও পাও দিয়ে পাও নাচাও। কেন? বাড়ি ছিল মাটির, হয়ে গেছে পাকা। বাড়ি ছিল মাটির, হয়ে গেছে পাকা, পায়েরও পা তো হাসবে। টাকা লাগলো না, পয়সা লাগলো না, জিন আমার বাড়ি বানাই দিল, এর সাথে কি হইতে পারে? মূর্খ তখন বলতে, তুই কাজ তো শেষ করে ফেলেছিস, কেন? তো বাধা করি গেলাম, তুমি তো কাম করি ফেলে না। তখন আরেকটা দিছে ঘষা। কি করছে? জিন বাইরে বলছে, মালিক হুকুম করেন। বলে, ভাই তুমি তো বলছো আমি মালিক, আমার বামে যিনি উনি হবে, ওনার হবে দুইটা, আর আমার ডাইনে যিনি উনি হবে দুইটা, আর আমি মাঝখানে আমার হবে একটা। কথা, হ্যাঁ, তাহলে তুমি আমার 100 কানা করে দাও। বলে, কেন? তুমি যদি বলছো আমার যদি একটা আর দুইটা হবে, তাহলে আমার 100 কানা করে দিয়ে, তারা ডাইনে বামে তাদের দুইটা চোখ কানা হবে। তাহলে কেন? যা ওদের যার সম্পদ সব আমি নিয়ে, ও তো চোখ কানে দেখবে না। তার মানে আমার যদি একটা চোখ থাকে তা তো দেখতে পারবো, ওর তো দুইটাই নাই, সবকিছু আমার। কার? সবকিছু আমার। অর্থাৎ জিন ভাই তুমি আমার 100 কানা করে দাও। এরকম হিংসা মনে থাকলে কোনোদিন উন্নতি হবে? মনে উন্নতি করা যাবে? তা আশা করা যায়। আমি কিন্তু ইন্টারন্যাশনাল বক্তা নই, দিন মজুর লোক, দিন মিলিয়ে দিন খাই। আল্লাহ সূরা আলাকের প্রথম আয়াতে বলছেন, ইকরা বিসমি রাব্বিল খালাক, আপনি আপনার সৃষ্টিকর্তার নামে পড়ুন। আমি নিজেই পড়ি, নিজেই আমল করি, নিজেই সঠিক দিন সম্পর্কে মানুষকে জ্ঞান দেই, কোনো বিনিময় ছাড়াই। আপনাকে খুশি নন? আপনারা খুশি নন? কেন? আমি কি আপনার বাড়ির পাকা ধানে মই দিছি? আমার সাথে কথা বলেন, আপনিও মানুষ আমিও মানুষ, বরঞ্চ আপনার থেকে পাপ আমার বেশি। কারণ আমার পাপের কথা আমি জানি, আল্লাহ জানে। আমার পাপের কথা আমি আর আল্লাহ জানে। আমি জানতেছি যে আপনাদের সাথে পাপ আপনার থেকে আমার বেশি পাপ।
কারণ আমি যদি একটা অপরিজনীয় বাক্য বলি, আমি যদি ভুল বলি, আমার ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে সহিহ বুখারী খণ্ড নাম্বার 4 হাদিস নাম্বার 6626 স্পষ্ট করে বলেছেন, তোমার একটা বাক্য জানা আছে, তুমি এটা প্রচার করো। যদি প্রচার ঠিক না হয়, তোমার ঠিকানা জাহান্নাম। তুমি যদি প্রচার নাও করো, তাও ঠিকানা জাহান্নাম। তোমার জানা আছে, তুমি বলনি। কি করতে হবে? সঠিকটা বলতে হবে। কথা কি বোঝা যায় আমার? বোঝা যায়? তাহলে এখন শোনেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সূরা আর রহমান ৫ নম্বর সূরা, প্রথম বাক্যে বলতেছে আর রহমান আমি আল্লাহ। উনি কে? উনি কে? উনি এখনো জাগনা আছে? আমরা কি জাগনা আছি? এখন সময় তাহাজ্জুদের, এখন সময় লাইলাতুল কদর, রাত্রের ইবাদত। নফল বলেন, তারাবি বলেন, তাহাজ্জুদ বলেন, এখন একটা গভীর ইবাদতের সময়। আমরা কি জাগে আছি? এই সময় আল্লাহকে যদি বলা হয়, আল্লাহ আপনি আমার কোনো কিছু মাফ না করেন, আমার অন্তত যেটুকু হায়াতে আমি যত সময় যেখানে গেছি, সব সময় সব জায়গায় গুনায় লিপ্ত হয়েছি। বর্তমান এখানে 10 থেকে 15-30 মিনিট কাটাইছি, এই সময়টায় গুনাহ করি নাই। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? এই সময় গুনাহ হবে। আমার মাহফিল কবুল করবে কিনা আমি জানি না, আমার মাহফিল নাজাতের মাথায় ওসিলা হবে কিনা আমি জানি না। এই সময় আমি গুনাহ করতেছি না, এটা জানি। কেরামন কাতিবিন আছে? কেরামন কাতিবিন দুইজন ফেরেশতা, নাম কিন্তু কেরাবিন কাতিবিন নয়, এটা আরবি ব্যাখ্যাও। কেরামন কাতিবিন অর্থ হলো একজন লেখক, দুইজন লেখক বাহক। কি? কেরামন কাতিবিন দুজনকার নাম নয়, এটা আরবি গ্রামার। কেরামন কাতিবিন অর্থ হলো দুইজন লেখক। কি দুজন? দুইজন লেখক। কথাগুলো বুঝে যায়? তো সেরকম আল্লাহ বলতেছে আর রহমান আমি আল্লাহ, আল্লামাহুল কোরআন। আমি কি দিয়েছি? কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, আমি মানুষ বানাইছি। আমরা কি মানুষ নই ভাই? আমরা কি মানুষ নই? আল্লাহ আমাদের আগে কাকে বানাইছে? আমাদের আগে কোরআনকে তৈরি করছে, নাজিল করছে পরে। আর রহমান আমি আল্লাহ, আল্লাহ মাহুল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, আমি মানুষ বানাইছি। আল্লাহ মাহুল বায়ান, তাকে কথা বলতে শিখাইছি। আমরা কি কথা বলতেছি না? কথা বলতেছি না? কথা বলেন, আমার সাথে কথা বলেন। কথা বলতেছি। তা কার কথা বলতেছি? কার কথা বলতেছি? আজ থেকে 1 বছর আগে এই এলাকায় যে লোক জীবিত ছিল, আজকে তিনি মারা যায়নি? আজকে তিনি মারা যায়নি? আজ থেকে 1 বছর পর এখানে যে লোকগুলো আছি, আমরা কি থাকবো? থাকবো? তা ইনশাআল্লাহ আমরা আশা করা যায় যে আজকে যে আমরা বেনামাজি হয়ে যারা আছি, কালকে কবরে বেনামাজি হয়ে যাইতে চাই না, নামাজি যেতে চাই। নামাজি হয়ে যাইতে চাই। এই যে কবরস্থানের মাহফিল, কবরস্থানের মাহফিল, এর নাম হলো আলমে বারজাক। কি? আলমে বারজাক। এই কবরস্থানে কি যাইতে হবে না? আপনার দাদা দাদি, নানা নানি, খাচি মাছি, যত খালা, সবাই আত্মীয় স্বজন যাইছিল, গেছে না ভাই? আমাদেরকে যাইতে হবে না? যাবো কিনা? এটা থেকে বাদ আছে? হ্যাঁ, এক পরিমাণ কেউ বলতে পারবে না যে আমি মরবো না। বলতে পারবে? কেউ বলতে পারবে আমি মরবো না? তবে কবর থেকে ভয় করা যাবে না। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আল্লাহ বলছেন তুমি আমার জাহান্নাম থেকে বাঁচো আর আমাকে থেকে বাঁচো, কারণ আমি খুবই নরম, খুবই শক্ত। কি? খুবই নরম, খুবই শক্ত। সূরা ফাতিহা 1 নম্বর আয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। কি? অতি দয়ালু। ওনার মতো দয়া কেউ আছে? আপনি অন্তরে যদি বলেন আলহামদুলিল্লাহ, তাও শুনবে। জোরেও যদি বলেন আলহামদুলিল্লাহ, তাও শুনবে। আমার কিছু যায় আসবে না। আচ্ছা, আপনারা যদি গুনাহ করেন, আল্লাহর ক্ষতি আছে? আপনারা যদি ভালো কাজ করেন, আল্লাহ লাভ আছে? আপনি জান্নাতে গেলে কি আর জাহান্নামে গেলে কি, ওনার কোনো কিন্তু আফসোস করবে। আল্লাহ বলছেন এই যে আর রহমান আল্লামাহুল কোরআন, আর রহমান আল্লামাহুল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাহুল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কামারু বিয়াসবান ওয়া নাজমু ওয়া শাজারু ইয়াসজুদান। কিছু বলেছে কথাগুলো? আরবি গ্রামার। যারা আলেম, মুফতি, হাফেজ, কারিয়ানা তারা বুঝবে। সবাই কি বুঝবে? হ্যাঁ। আর শামসু মানে সূর্য, কামারু মানে চন্দ্র, বিয়াস মানে হিসাব, বান মানে চলে। চন্দ্র সূর্য হিসাব মতো চলে। হামলুল ইনসান, মানুষ চলতে পারে না। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? দেখছেন কোনোদিন সূর্য আজকে আধা ঘন্টা পরে উঠলো, চন্দ্র ডুবে গেছে, আর কোনোদিন ওঠেনি। চন্দ্র সূর্য হিসাব মতো চলে। আর নাজমু ওয়া শাজারু ইয়াসজুদান, যত প্রকার গাছপালা আল্লাহ পাকের সিজদারত আছে। তার মানে কি বোঝায়? যত প্রকারের গাছপালা আল্লাহ পাকের সিজদারত আছে। ওয়াস সামাআ রাফা'আল মিজান। মিজান মানে কি? মিজান মানে কি? ন্যায় বিচারক। আমরা তো সবাই জানি দাড়ি পাল্লা। ন্যায় বিচারক। কি বিচারক? ন্যায় বিচারক।
তা আপনার পাশে যিনি বসে আছেন উনি বেনামাজি, আপনি নামাজি, আপনাকে একটু কোশমোশ লাগতেছে, এই ভাই নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে আসছে, আমি ঠিক বসে আলোচনা শুনতে কেমন হয়ে গেল, এত বেনামাজের বিরুদ্ধে কথা বলতেছে। আচ্ছা, বেনামাজি যিনি উনিও মানুষ, যিনি নামাজি উনিও মানুষ। যিনি মারা গেল বেনামাজি হয়ে মারা গেল, লস ওনার হলো না যিনি নামাজি হয়ে আছে ওনার হলো? কালাত হবে। যিনি বেনামাজি হয়ে মারা গেছে তার লস। তো অর্থাৎ নামাজি হইতে হবে। নামাজি হওয়াটা ভালো না খারাপ ভাই? ভালো না খারাপ? আমরা বেশিক্ষণ আলোচনা করব না, নাহমাদু সাল্লিওয়ালা বলে অনেক সময় যাবে। আমি বেশি সালাম দেওয়ার পর কোনো কথা আনিনি। দয়া করে আল্লাহর সর্বোত্তম ভালো কিছু আল্লাহর কাছে আশা করা যায়। তা আল্লাহ প্রত্যেকটা মানুষকে জ্ঞান দিছে ভালো কিছু বোঝার। প্রত্যেকটা মানুষ হাদিস কোরআন সম্পর্কে একটু হলেও বোঝে, এখন বোঝে না? একটু হলেও বোঝা। প্রত্যেকটা মানুষেরই জ্ঞান আছে, জ্ঞান নাই? তো সেই মানুষগুলো সেই জায়গাতে জ্ঞান প্রয়োগ করতে পারে না, যার নাম হলো এলমে হেকমা, যাকে আমরা বলি হাকিম। জি না, এলমে হেকমা। প্রত্যেকটা মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, কিন্তু জ্ঞানটা সঠিক কাজে লাগাইতে পারে না। লাগাইতে পারে? যে সঠিক কাজে লাগাবে সেই সফলতা লাভ করবে, যে সঠিক কাজে লাগাইতে পারবে না সে সফলতা করতে পারবে না। এই জন্য আমাদের আকামুস সালাত দরকার আছে কিনা? কুল ইন্নী সলাতি ওয়া সুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সূরা আনাম 6 নম্বর সূরা 162 নম্বর আয়াত। আমরা বলছি হে আল্লাহ আমার সালাত আপনার জন্য। এখন যদি আপনি সালাতে আদায় না করেন তাহলে কি বলবেন? যদি সালাতে আদায় না করেন কি বলবেন? আপনি তো বেনামাজি। তাহলে আল্লাহকে কেন বলছেন আমার নামাজ আপনার জন্য, আমার বেঁচে থাকা আপনার জন্য, আমার মরে যাওয়া আপনার জন্য, আমার কুরবানিও আপনার জন্য? অর্থাৎ উনি তো নামাজি নয়, আবার কোরবানি শুরু করছে, 20 লাখ টাকা দিয়ে গরু কিনে আনছে। এখানে বলছে কুল ইন্নী সলাতি, হে আল্লাহ আমার সালাত আপনার জন্য। বেনামাজি হয়ে গেছে, দোয়া করতেছে উনি। আল্লাহ প্রত্যেকটি সালাত বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি বিশেষ করে বড় বেশি টাইম ধরে কথা বলবো না, যতটুকু বলবার কথা বলবো মনোযোগ সহকারে শুনুন। আপনারা যে কয়জন মানুষ আছেন আমার জন্য এটাই অনেকগুলো, কারণ কবরে যখন যাব আমার ডানে বামে কোনো লোক থাকবে না, একাই একাই কবরে শুইতে হবে। আসছি একা, যাবো একবার, অনেক অনেক গজল আছে বলে না, থাকতে হবে কবরে একাই। এখানে যতগুলো লোক আছে, লাইট আছে, প্যান্ডেল আছে, ডানে বামে পিছনে সব লোক ভরপুর আছে, কথা স্পষ্ট শুনে দেওয়া যাচ্ছে না? তা আমি আলোচনা মেন যতটুকু সরতে কাটতে চালাম। আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মানুষকে দিন কোরআন সম্পর্কে বোঝার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা। মনে তো পুরুষের শক্তি দেখান না, আপনারা মরে গেছেন কেন? শক্তি থাকে নাই, গলিতে নাই? একটু শক্তি দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত সালাতের বিষয় বুঝুন। আপনাকে সঠিক দিন থেকে বাঁচতে গেলে ইন্না সালাতা, সালাত বিষয় বুঝতে হবে, সালাত কাছে থাকতে হবে। সালাত ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়। যদি আপনি মনে করেন আমি মসজিদ বানাবো সালাত আদায় করবো না, সব বেকার। আমি মাদ্রাসা বানাবো সালাত আদায় করবো না, সব বেকার। আমি ব্রিজ বানাই দিব সালাত আদায় করবো না, সব বেকার। আমি রাস্তা বানাই দিব সালাত আদায় করবো না, সব বেকার। আমি মানুষের বিয়ে দিব, টাকা পয়সা দিব, ধন সম্পত্তি যা লাগে সব দিব, সালাত আদায় করবো না, সব বেকার। কথা ঠিক না বেঠিক? কথা ভুল না সঠিক? ইন্না সালাতা, সালাত আদায় করতে হবে কার মতন? সালাত আদায় করতে হবে কার মতন? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্পষ্ট করে, মানুষের প্রতি সালাত পড়ো কার মতন? কার মতন? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মতন সালাত আদায় করতে হবে না? না আমার দাদা পড়ে গেছে আমিও ওরকম পড়ি, কি আমার দাদা নানা শিখায়, নানা দাদা শিখাই গেছে সেভাবে পড়ি না, আমার হুজুর শিখাই গেছে, মুয়াজ্জিন শিখাই গেছে ওইভাবে পড়ি? করা যাবে? করা যাবে? সালাত কার মতো করতে হবে? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা আইতুম মুসাল্লি, হাদিস সহিহ বুখারী খণ্ড নাম্বার 4 হাদিস সংখ্যা 252। সাল্লু কামা আইতুম মুসাল্লি, তোমরা আমাকে দেখে সালাত আদায় করো। কাকে দেখে সালাত করতে হবে? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার আল্লাহ বলেন সূরা আনকাবুত 29 নম্বর সূরা 13 নম্বর আয়াত, সাল্লু কামা আইতুম মুসাল্লির সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল মুহাম্মদ হাদিসে বলতেছে, আল্লাহ কোরআনে বলছেন সূরা আনকাবুত 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত, ইন্না সালাতা তানহা আনিল মুনকার, নিঃসন্দেহে সালাত তোমাকে খারাপ কাজ থেকে বাঁচাবে, অশ্লীল থেকে বাঁচাবে। তা আজকে যদি 5 ওয়াক্ত সালাত পড়ার মিথ্যা বলি, দাড়ি না থাকে, তাহলে কি সালাত বোঝা যায়? 5 ওয়াক্ত সালাত পড়ি, জর্দাদি পান খাই, সালাত বলা যায়? 5 ওয়াক্ত সালাত আদায় করি, বউ বেটি পর্দায় থাকে না, সালাত বলা যায়? 5 ওয়াক্ত সালাত পড়ি, আজ পর্যন্ত ভুল মালা ছাড়তে পারলি না, সালাত বলা যায়? আর আল্লাহ বলছে সালাত তোমাকে অশ্লীল খারাপ কাজ থেকে ফেরাবে। কথা কার ঠিক? কথাগুলো কার ঠিক? আল্লাহর কথা ঠিক। আমরা যে সালাত আদায় করি কার মতো করতে হবে? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে সাল্লু কামা আইতুম মুসাল্লি, তোমরা আমাকে দেখে সালাত আদায় করো। এখানে নর বলেন, নারী বলেন, পুরুষ বলেন, মহিলা বলেন, হিজড়া বলেন, যেই বলে তেই হোক, সালাত কার মতন?
আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন প্রত্যেকটা ব্যক্তি সালাত সহিভাবে ছুটতে হবে, তাহলে আশা করা যায় কঠিন কিয়ামতের দিনে বাঁচতে হবে। কি বাঁচবে না? সালাত যদি শুদ্ধ হয় বাঁচা যাবে না? সালাতটা পরিপূর্ণ হতে হবে কিনা, বলা যাবে কিনা? তা আমার সবচেয়ে বড় কথা, ইন্না সালাত, সালাত ভালো হইতে হবে। সালাত ভালো হইতে হবে না? সালাত যদি ভালো হয় রাস্তাটা সঠিক লোক দেখা পাবে। এই দিন সিরাতুল মুস্তাকিম, সঠিক সরল পথে আসতে গেলে কি করতে ভাই? এক নম্বরে সালাত পরিপূর্ণ ভালো করতে হবে। তাহলে আশা করা যায় সালাতটা পরিপূর্ণ হলে আল্লাহর কঠিন কিয়ামতে বাঁচতে হবে। আপনি কি জাহান্নামে যাইতে চান? জান্নাতে যাইতে চাই। জাহান্নামের পরিচয় জানেন? একজন জাহান্নামীর বসার জায়গা 450 মাইল, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। কত হাত মোটা? একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা, একজন জাহান্নামীর বসার জায়গা 450 মাইল, একজন জাহান্নামীর দাঁতের পরিমাণ বাইজা পাহাড়, যা 30 কিলো বিল্ডিং, 30 তলা বিল্ডিং। একজন জাহান্নামী এই উরু থেকে এই উরুর ব্যবধান প্রায় একটা ঘোড়া 3 দিন 3 রাতের পথ। তো একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 মাইল হয়, তাহলে ওই জাহান্নামের জন্য জাহান্নাম কত বড় হতে হবে? তা আমরা জাহান্নামে যাইতে চাই না, জান্নাতে যাইতে চাই। একজন জান্নাতীর সময়সীমা, মরে গেছেন, আজ থেকে আপনাকে দাফন করা হলো, আপনার খাজে খতম করা হয়ে গেল, ধুয়ে আসলো। এখন আপনি যদি ভালো মানুষ হন, আপনার জন্য বিচার দিবসের মাঠ পর্যন্ত সময় থাকবে 5 থেকে 10 মিনিট। আর যদি আপনি জাহান্নামে যান আর জাহান্নামে হয়ে থাকেন, আপনার সময় সঙ্গে কত হবে? কারণ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হাদিস সহিহ মুসলিম 4 নম্বর খণ্ডের 411 নম্বর হাদিস, যে একজন জাহান্নামীর পরিবেশ দেখে শিশু একটা বৃদ্ধ হয়ে পরিণত হবে। জাহান্নামের পরিবেশ দেখে একটা শিশু বৃদ্ধ হয়ে পরিণত হয়ে যাবে। তাহলে কত সময় বিচার চলবে আল্লাহ ভালো জানেন। আল্লাহ ভালো জানেন জাহান্নামে কতদিন বিচার চলবে, কত প্রকার বিচার হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মানুষ এসেছে, কতগুলো মানুষ আসছে, সবাইকে উত্তরণ করা হবে। উত্তরণ করা হবে না? সবাই উঠবে না? তো এই সময়টা কত সময় হতে পারে? আর একজন যদি আকামুস সালাত, সহি সালাত আদায় করার পর কবরে যায়, তার সময়সীমা শুধুমাত্র 5 থেকে 10 মিনিট। যেমন একটা বাসরাতের সময়, বিয়ে করছে, বউ নিয়ে আসছে, সালাত আদায় করছে, দাম্পত্য জীবনে চলে গেছে, সে পরিবর্তন হওয়াতে দাম্পত্য জীবন শুরু হয়ে গেছে, মানে এই ধরেন 10-15 মিনিট কাটাই গেছে। এই সময়টা হওয়ার জন্য তার জন্য আলামে বর্জক, ওই সময়টাই বিচার শুরু দেবে। আর বললাম আমাকে এত তাড়াতাড়ি কেন ডাকাইলেন? আমি তো কেবলই শুধলাম, কেবলেও ঘুমাইলাম, এত দ্রুত কেন ডাকাইলেন? এই মমেনের পরিচয়। আমার কাছে বলেন তো, আপনারা কি মমেন হতে চান না মোনাফেক থাকতে চান? মোনাফেকের পরিচয় 4টা। আনুল মুকমিনের মোনাফেকের পরিচয় থেকে 4টা, আর মুকমিনিন মুমিনের পরিচয় একটা। মুমিন শুধু আল্লাহকে ভয় করবে, আকামুস সালাত আদায় করবে, ওয়াতাউজ যাকাত দিবে, এর নাম কি? মুমিন। মুনাফিকের পরিচয় 4টা। কথা বললেই মিথ্যা কথা বলবে, তার কাছে কোনো মান রাখলে সে খেয়ানত করবে, সে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে, তার সাথে কোনো দুর্ব্যবহার কথা কাটা লাগবে, মুখ দিয়ে বেফাস কথা বলবে। মুনাফিকি ছাড়বেন না, মুনাফিকি ছাড়বেন না। মুনাফিকি ছাড়তে গেলে মুমিন হইতে হবে। আমি সব কথার প্রেক্ষাপট বলে যে রাত 1টা হয়ে গেছে, আমার 4টা কথা বলবো। তার ভেতর আপনারা বলেন তো, আপনার এই বোট হাটে মাছ বেচে না? বেচে না? আমি যদি রাশিদুল ভাইকে বলি, ভাই আমার বাড়ি তো পাশে, আমি আপনাকে 50 টাকা দিলাম, আমার 50 টাকা পুঁটি মাছ আনি দিয়ে, ইনি টাকা নিয়ে বোট হাটে গেছে। এখন দেখতেছে মাছ টিপে যে একজন হুজুর বললো 50 টাকার পুঁটি মাছ আনতে নিয়ে যাই, যদি পচা মাছ নিয়ে যায় মালিকও তো গালিতে পারে, বলি কিনা? হ্যাঁ, তা ওই সাধারণ ছোট্ট একটা জ্ঞান, এই জ্ঞান দিয়ে যদি উনি 50 টাকার পুঁটি মাছ টিপে দেখে, আল্লাহ বলছে আনুল মুকমিনিন, আমি তোমার সাথে ব্যবসা শুরু করছি। কি দিয়ে? জান আর মাল দিয়ে। তার বিনিময় কি? জান্নাত। কিরকম জান্নাত? এরকম 10টা পৃথিবী সমান একটা জান্নাত তোমার জানমাল দিয়ে কিনে নেবো। কথা বোঝেন আমার? তোমার জানমাল কিনে নেবো কি দিয়ে? জান্নাত দিয়ে। জান্নাতটা কিরকম হইতে হবে আর জানমালটা কিরকম হইতে হবে? এখন বোট হাট কেন, বদরগঞ্জ হাটে যদি একটা গরু নিয়ে যান, 4টা জিনিস লাগে। একটা মাল, একটা দাম, একজন ক্রেতা, একজন বিক্রেতা, লাগে না? মানে একজন কিনাইয়া, একজন বেচাইয়া, একটা দাম, একটা মাল, 4টা জিনিস লাগবে। বেচবে কে? বেচবে কে? আনুল মুকমিনিন। কিনবে কে? আল্লাহ। কি কিনবে? জান আর মাল। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সেই জান্নাতের বিনিময়ে জানমাল কেনে, জান্নাত কেমন হতে হবে? কেমন হতে হবে? জানমাল কেমন হতে হবে? জানমাল পবিত্র যদি হয়, আল্লাহ এরকম 10টা পৃথিবীর সমান জান্নাত কিনবে। স্পষ্ট করে বলছেন, তোমার জানমাল করবো কোন ভাবে করবো, কিভাবে করব? জানমালের পরিচয় বুঝে যান, বুঝেন? আপনার জানমাল আল্লাহ কিনবে কেন? আনুল মুকমিনিন, যখন মুমিন হবেন, মুমিন হলে আপনার সাথে ব্যবসা শুরু করবে। কি দিয়ে? আল্লাহ বলছেন আমি মুকমিনের, শুধু মুমিনের কাছে মাল কিনি, আর কারো কাছে কেনে? আমার কাছে দেখেন এই ভাই দাঁড়ায় আছে, ইনি মুমিন, ইনি মুনাফিকিন। আমি মন খারাপ করব, ইনি মুনাফিক। এখন মুনাফিকি ছাড়তে হবে, তাইলে মুমিন ধরা যাবে। ধরা যাবে না? মুনাফিকি ছাড়া যাবে না। মুনাফিক কে? আরেকটা পরিচয় শোনেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিক সর্ব জাহান্নামের স্তরে পড়বে। জাহান্নামের স্তর কেমন?
আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতাগণ কাজ করতেছে, দেখতেছে ভাই কিসের শব্দ উঠলো, আরেক ফেরেশতা আরেক ফেরেশতা বলতেছে এই জাহান্নামের এত কিসের শব্দ, বলতেছে আজ থেকে 70 বছর আগে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে, 70 বছর পরে এই পাথরটা জাহান্নামে পড়লো, তাহলে জাহান্নামের তলদেশ কত গভীরে, সেখানে কে থাকবে, মুনাফিক থাকবে। বলেনি যেখানে হিন্দু থাকবে, বলেনি এখানে খ্রিস্টান থাকবে, বলেনি এখানে অন্য ধর্মের লোক থাকবে, কে থাকবে, মুনাফিক থাকবে। মুনাফিক কাকে বলে, ফজরের সালাত আযান দিচ্ছে মসজিদে, বালিশে মাথা ঢুকাই দিয়ে ঘুমাইতেছে, এই তো মুনাফিক। তিনজন বসে কথা বলতেছে, ওখানে দেখা মাথা ঢুকে বলছে হ্যাঁ ঠিকই বলছে, এই তো মুনাফিক। না কথা ভুল বলতে যাবি, মুনাফিকের পরিচয় কি, আরেকজন ঝগড়া লাগছে আর একজন যা ওই জনকার কথা বলতেছে, ভাই তমুকের না তমুকের কথা বললো, মানে গীবত লাগাইতেছে, এর নাম মুনাফিক। মুনাফিকের কাজের থেকে দূরত থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত মুনাফিকই ছাড়তে পারেন না আনুল মুমিনিন মুমিন হইতে পারবেন না। আশা করা যায় এখানে যারা মুরব্বী বসে আছেন, আপনার সন্তান আদি আছে, বয়স কম, উড়ন্ত হয়ে গেছে, ডানা গাজা গেছে, আপনি হযরতে লোকমানের মতন বলবেন ইয়া বুনাইয়া, বলেন না ইয়া ইবনি, হে আমার ছেলে কালকে থেকে তুই নামাজ পড়বি, না তো চামড়া থাকবে না, আর কথা আপনার শুনবেই না, শুনবে। আর যদি বলেন হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা, ইয়া বুনাইয়া আকামুস সালাত, কালকে থেকে তুমি সালাত আদায় করো, শুনবে কিনা, শুনবে কিনা। সূরা লোকমান 31 নম্বর সূরা 13 নম্বর আয়াত। আবারও বলেন ইয়া বুনাইয়া আকিমুস সালাত, হে আমার সন্তান তুমি সালাত আদায় করো, সালাত পড়ো, ইন্না শিরিকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শিরক করো না, কাউকে শরীক বসায়ো না, তাহলে কোনো ইবাদত টিকবে না। শিরক বোঝেন, বোঝেন না, অনেক বক্তা অনেক শ্রোতা সবাই জানে, মুখ বন্ধ হয়, এই শ্রোতা এই বক্তা কেন আলোচনা এত মাহফিল পরিবর্তন নাই কেন, ফজরের সময় চাইতে লোক, ঠিক না, ফজরের সময় চাইতে লোক কেন, কারণ একটাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেরকম কমিটি নাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেরকম বক্তা নাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেরকম শ্রোতা নাই। দেখেন জর্দাদি পান খাইছে, সিগারেট খাইছে, গুল মাখছে, জেলাপি খাইছে, ফসকা খাইছে, আসি বসে বসে কতক্ষণ পট্টকলা নিবে বাই যাইবে, তুই হয় রাত জাহান্নাম দে আর না হয় জান্নাত দে, দিন গণ বৃহস্পতিবার পরের বার শুক্রবার শেষ, এভাবে 80 দিন 80 বছর হয়ে গেল, আর সারা জীবন মাহফিল চলে যাচ্ছে, বক্তা আইসে টাকা দিয়ে, শ্রোতা আইসে সুরের জন্য, প্যালেন্ডার সাইজে মানুষকে দেখার জন্য, দোকানদার আসে লাভের জন্য, তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি হলো, আল্লাহকে সন্তুষ্ট করা হয় এতদিন মাহফিল লাগে না, এত কথা লাগে না, এত সময় কথা বলতে হবে না, কারণ সঠিক দিন কোরআন সম্পর্কে প্রত্যেকটা মানুষের জ্ঞান জানে না। ইল্লা বিল্লাহ, যতটুকু কথা বললাম মন খারাপ করিয়েন না, ভুলভ্রান্তি মানুষের হয়ে যায়, আমার যদি হয়ে যায় ক্ষমা করে দিয়েন দয়া করে। এই কবরস্থানের উদ্যোগে মাহফিল, আমি একটা কথা না বলে পারতেছি না, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে 4টা কাজ করলে কবরের আযাব মাফ হয়। কয়টা? মনোযোগ দিয়ে করে শুনেন, 4টা কাজ করলে কবরের আযাব মাফ হয়, তার মধ্যে 3টা হাতের নাগালে। 1, পেটের ব্যথা হলে মারা গেলে কবরের আযাব মাফ। 2, জুমার দিন মারা গেলে কবরের আযাব মাফ। 3, জিহাদের ময়দানে মারা গেছেন কবরের আযাব মাফ। 4, সূরা মুলক তেলাওয়াত করলে কবরের আযাব মাফ। এই যে পেটের ব্যথা কখন উঠবে, আপনি কখন মারা যাবেন এটা বলতে পারেন? বলতে পারেন না। জিহাদ কখন হবে, কখন যুদ্ধ করবেন, কখন শহীদ হবেন আপনি জানেন না, জানেন না তো। কখন পেটের ব্যথা হবে, কখন জিহাদ হবে, কখন আপনার শুক্রবার আসবে, কদিন মরবেন আপনি জানেন, জানেন না। কিন্তু সূরা মুলক আপনার হাতের কাছে আছে না, প্রত্যেক দিন তেলাওয়াত করেন, কবরের আযাব মাফ হবে। আশা করা যায় এখানে যতগুলো লোক আছেন, আমার একটা হাদিস আজকে আপনি বাসায় নিয়ে যাবেন, পারবেন না? সবাই পারবেন। হাদিস বুখারী 9 নম্বর খণ্ড, হাদিস সংখ্যা 7053। হাদিস সংখ্যা কত? 7053, অর্থাৎ বুখারীর সর্বশেষ হাদিস, বুখারীর সর্বশেষ হাদিস। আরবি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 3টা বাক্য পুরস্কার 4টা। আল্লাহ বলছেন কোন মানুষ যদি আল ফাজরি, ফজরের সালাতের আগে 100 বার বলতে পারে, আল্লাহ আমি তাকে দুনিয়া তার পায়ের নিচে ফেলাই দিব। এত সম্মানিত কথা দিয়েছেন। হাদিস বুখারী খণ্ড নাম্বার 9, হাদিস সংখ্যা 7053, অর্থাৎ বুখারীর সর্বশেষ হাদিস, বুখারীর সর্বশেষ হাদিস। দয়া করে সকলে আমার সাথে বলেন আরবি বাক্য সুবহানাল্লাহি, বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না কেন, ভয় কিসের? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর পুরস্কার 4টা। 1, স্বয়ং আল্লাহ খুশি হয়েছে। কি খুশি হয়েছে? আল্লাহ। স্বয়ং আল্লাহ খুশি হয়েছে। 2, ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। 3, কঠিন মিজানের দাড়িপাল্লাকে ভারী করে, যেদিনকে বিচার হবে আপনার মিজানের দাড়িপাল্লাকে ভারী করবে, আপনি চান না? 4, একবার বললে আল্লাহ জান্নাতে একটা খেজুর গাছ গাড়ে দেয়। আপনি যদি 100 বার বলেন আপনার নামে জান্নাতে 100টা খেজুর গাছ আছে, তাহলে আল্লাহ কি আপনাকে জান্নাতে দিতে পারে, জাহান্নামে দিতে পারে? যে মানুষ 100টা খেজুরের গাছের মালিক, কোথায়? জান্নাতে। আমি শেষের দিকে আসে গেছি, কারণ সময় সংকীর্ণ। 12টার পরে আমাকে উঠানো হয়েছে। আমি যে কথা বলবো আপনাদের সেরকম এরকম সময় নাই, ফজরের সালাত আছে। তো যারা যেখানে আছেন দয়া করে আমার পাশে আসে বসেন, কারণ আপনাদের এলাকার মানুষ, আপনাদেরকে নিয়েই
এতজন আয়োজন করছে, যত দূরে আছেন ভাই আপনি আসেন, দোকান খামারে বসে আছেন, চা খাইতেছেন, আসে বসেন। আমি সর্বশেষ একটা কথা বলি, এখানে বলেই কথা শেষ করব। তার ফাঁকে আপনারা এখানে যারা আছেন দয়া করে 1000 পারেন, 500 পারেন, 200 পারেন, 100 পারেন, যতটুকু সহযোগিতা করবেন দিবেন। কারণ আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে বেলাল তুমি দান করো, দানের মতো মজা পৃথিবীতে নেই। কারণ দান করলেই আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়। কি হয়? আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়। আপনার আব্বা আম্মা মারা গেছে, আপনি 100টা হুজুরকে ডাকে খাবার লাভ হবে না। যদি আপনি একজন ইতি মিসকিনকে দান করতে পারেন, আল্লাহ বলছে আমার রাগ ঠান্ডা হবে। কথা কি বিশ্বাস করেন? হাদিস সহিহ মুসলিম 4 নম্বর খণ্ড 225 নম্বর হাদিস, হাদিস আবু দাউদ 2 নম্বর খণ্ড 211 নম্বর হাদিস। যে দান করবে তার হাতটা আল্লাহ বড় করবে, যে দান করবে তার সিনাকে আল্লাহ বড় করবে। দানশীল মানে কি? দানশীল মানে কি? এই দুনিয়ার বুকে সবচেয়ে বড় দানশীল ছিল হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু। জানেন না আপনারা? তার কাছে মাল চাইছে, সে একসাথে 100 উট মাল বহন করে দিয়ে দিছে। তখন ওর পাশে যিনি খলিফা ছিল উনি বলতেছে, হুজুর এতগুলো মাল আপনি একবারে দিলেন। তখন বলতেছে, আপনি জানেন না, ওনাকে আমি 100 দিছি, আল্লাহ আমাকে 1000-এর বরাদ্দ দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলে না কেন? দানশীল কাকে বলে? সেরকম দানশীল হন, এমন দান করেন আপনার বাম হাত যদি না জানে, আপনি ডান হাত দিচ্ছেন, বাম হাত জানছে, বাম হাত জানছেন, ডান হাত এরকম যদি না জানে, এমন কাজ করবেন, গোপনে করেন, প্রকাশ্যে করেন, দান করেন, আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। আপনারা দান করেন, এমন ভাবে দান করেন, গোপনে করেন, প্রকাশ্যে করেন, আপনার প্রয়োজন আছে কিনা দানের? আচ্ছা, একা কি কোনো কিছু করা যায়? সম্ভব?